نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله مولانا العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكون بندو بلو বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দাও বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুকে তা প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত আলহামদুলিল্লাহ ঐতিহাসিক দিগন্ত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সমাজ উন্নয়ন ফেকওয়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি মহোদয় সকলের উস্তাদ আমাদের এই মাহফিলের যিনি প্রাণ যিনি মধ্যমণি যিনি নিবেদিত প্রাণ হয়ে ব্যবসা বাণিজ্য সবকিছু ত্যাগ করে কোরআনের মাহফিলকে সাজানোর জন্য জীবনকে ওয়াকফ করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম নিয়ামতুল্লাহ নিজামী সাহেবের শ্রদ্ধেয় পিতা জনাব আলহাজ মৌলানা শহীদুল্লাহ সাহেব প্রধান শিক্ষক উত্তর মেহেরনামা মনিরুল উলুম মাদ্রাসা ফেকওয়া কক্সবাজার এবং আলোচনা পেশ করলেন আমার আগে ফজিলাতুল শেখ তাজুল উলামা হযরতুল আল্লামা জনাব মৌলানা সাদিকুর রহমান আল আজহারী সাহেব আতালাল্লাহু উমরাহু আরো অনেকে আলোচনা পেশ করবেন প্রধান বক্তা প্রধান মেহমান আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি তাশরীফ এনেছেন অন্যান্য উলামা ইকরাম তাশরীফ এনেছেন দিগর নায়েবিন উলামা ইকরাম মুরব্বিয়ান আযম বেরাদারান ইসলাম সুধীমণ্ডলী পর্দানসীন পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সর্বস্তর তাওহীদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাঝে একদিন স্থগিত হওয়ার পরে পুনরায় আবার এই মাহফিল করার তৌফিক দিলেন যে মুনিব সেই মুনিবের দরবারে জবান খুলে মোহাব্বত নিয়ে বড় আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে করিম 30 পারা, আমি 21 নম্বর পারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি।
কোরআনে কারীমের সর্বমোট সূরার সংখ্যা 114। আমি 30 নম্বর সূরা থেকে আয়াতটি তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুর রুম, 30 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 7টি, রুকু রয়েছে 6টি। এই সূরার 41 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটি হলো মাক্কি সূরা। গত 26 নভেম্বর বাংলাদেশে জুমাবার সকালবেলা ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পটা যদি আর কিছুক্ষণ স্থগিত হতো, আর কিছুক্ষণ যদি চলমান থাকতো, তাহলে অবশ্যই দেশ বিরান হয়ে যেত, বাংলাদেশ একেবারে নিশ্চিহ্ন হয়ে যেত। এই ভূমিকম্প থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করলেন, সেজন্য আমরা জবান করে বলি আলহামদুলিল্লাহ। এবং কোরআনে কারীমে রাব্বুল আলামিন সূরাতুর রুমে 41 নম্বর আয়াতে ঘোষণা করলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভূমিকম্প, করোনা, টর্নেডো, আয়লা লাইলা যত গজব আসে, সবগুলোর কারণ হচ্ছে তোমাদের হাতের কামাই। আমরা অপরাধ করি, আমরা অন্যায় করি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আমাদেরকে গজব নাজিল করেছেন এবং ভবিষ্যতে নাজিল করবেন। আজকে আমার আলোচনার বিষয়, যেহেতু আমার পূর্ববর্তী বক্তা যে বিষয় ধরে কথা বলেছেন, আমি ওনার বিষয়ে জের ধরে আলোচনা শুরু করতে চাই সংক্ষিপ্ত সময়ে। সেটা হচ্ছে আল্লাহর গজব নাজিল হওয়ার কারণ কি কি, আল্লাহর গজব কখন নাজিল হয়, এই গজব থেকে আমাদেরকে বাঁচতে হলে কি করতে হবে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে, পৃথিবীর ইতিহাসে আল্লাহর গজব নাজিল হয়েছিল, সেই কারণ হচ্ছে অহংকার করা। শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো, ফাসাজাদু, আল্লাহ রাব্বুল আলামিন জামা মুযাক্কার সিগা ব্যবহার করেছেন, সবাই সিজদা করেছেন ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। তিনি বললেন, আবা, অস্বীকার করলেন, ওয়াস্তাকবারা, এবং অহংকার করলেন। ইবলিস যখন অহংকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত ইবলিস, এখান থেকে তুমি চলে যাও, যেহেতু তুমি অহংকার করেছো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন নাকি তোমাকে সিজদা করতে বললাম, আমার হুকুম না মানার কারণটা কি ছিল, তোমার লজিকটা কি ছিল, যুক্তিটা কি ছিল? তখন শয়তান বলল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি কেন সিজদা করব? আমি তো শ্রেষ্ঠ, আদম তো নিকৃষ্ট। কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সৃষ্টির পর মাটি নিচের দিকে চলে যায়, আপনি উপরের দিকে ঢিল মারলেও নিচের দিকে চলে আসে। আর আগুন আপনি যদি প্রজ্বলিত করেন, সাথে সাথে উপরে চলে যায়। তাহলে আগুনের ধর্ম হচ্ছে উপরে যাওয়া, মাটির ধর্ম হচ্ছে নিচে যাওয়া। আমি হলাম শয়তান আগুনের তৈরি, আমি তো উপরের দিকে যাব, আমি নিচে কেন যাব? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন যুক্তি পেশ করলেন, সাথে সাথে আল্লাহ বললেন, ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম কোন কারো ব্যক্তিগত মতামত দিয়ে চলে না, ইসলাম চলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, ঠিক কিনা? আপনি যদি জমিন কিনতে চান, RSBS খতিয়ানের দরকার হয়। আপনি যদি বিশাল জান্নাত নিতে চান, তাহলে ইসলামের কোরআন হাদিসের অবশ্যই দলিল দরকার হবে, ঠিক কিনা? কোরআন হাদিস ছাড়া অন্য কোনো যুক্তি দিয়ে ইসলামকে প্রচলন করা যাবে না। কোরআন হাদিস ছাড়া অন্য কোনো যুক্তি দিয়ে ইসলামকে বাধ্য করা যাবে না। কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমরা মানতে পারি না, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই। পৃথিবীতে কোন বাবা কি বলেছে, কার দাদা কি বলেছে, কার নেতা কি বলেছে, কার মুরব্বী কে বলেছে, কোন নেতা কি বলেছে, সেটা আমার দর্তব্যের বিষয় নয়। মুসলমানদের 1 নম্বর দর্তব্যের বিষয় হচ্ছে আমার আল্লাহ কি বলেছেন, আল্লাহর নবী কি বলেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং যুক্তি দিয়ে ইসলাম চলে না। শয়তান দিল যুক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অহংকার করার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ইতিহাসের শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীতে যতজন অহংকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অহংকারীকে পায়ের নিচে দলিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারীকে সুযোগ দেন নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা হাফিজাহুল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তাওয়াজু করে, বিনয়ী হয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, আল্লাহ তাকে কোটি গুণ সম্মান বাড়াইয়া দেয়। আর যে ব্যক্তি অহংকার করে, ক্ষমতার অহংকার করে, টাকার অহংকার করে, সম্পদের অহংকার করে, বাহিনীর অহংকার করে, ছেলেদের অহংকার করে, যেইভাবে হোক না কেন অহংকার যদি ভিতরে ঢুকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অহংকারীকে জমিন থেকে নিস্তেনাবুদ করে দেন। ঠিক কিনা? পৃথিবীর প্রথম ইতিহাসের অহংকার করেছিল মিস্টার শয়তান, আল্লাহ তাকে ডাস্টবিনে নিক্ষেপ করলেন। 2 নম্বর অহংকার করেছিল মিস্টার কেনান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কেনানকে ধ্বংস করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় করলেন। পৃথিবীর ইতিহাসে 3 নম্বর অহংকারী ব্যক্তি ছিল মিস্টার নামরুদ। সে বলেছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে ক্ষমতাশালী পৃথিবীতে কে হতে পারে? আল্লাহ নামরুদকে জোতার বারে দিয়ে শেষ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বিজয় দিলেন। এরপর অহংকার করেছিল মিস্টার ফেরাউন। সেই ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলাম, আমি হলাম পৃথিবীর সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের কারণে সেই ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া আল্লাহ সাগরের পানি এবং ফুট দিয়ে জমিনের মতো শেষ করে দিলেন। আর বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফেরাউন, তোমার শরীরকে, তোমার গঠনকে আমি কিয়ামত পর্যন্ত এভাবে রাখবো, দুনিয়ার মানুষ অহংকাররা যাতে তোমার থেকে শিক্ষা নিতে পারে, কেউ যাতে ক্ষমতা নিয়ে অহংকার না করে, টাকা পয়সা নিয়ে অহংকার না করে। ফেরাউন অহংকার করার পরে অহংকার করেছিল ইহুদি গোষ্ঠীরা, আল্লাহ তাদেরকে শেষ করলেন। অহংকার করেছিল আবু জেহেল, আল্লাহ তাকে শেষ করেছিলেন। ইতিহাসের সবচাইতে বড় টয়লেট কাবা শরীফের পাশে আবু জেহেলের ঘর। অহংকারের কারণে আল্লাহ তার ঘরকে বাথরুম টয়লেটে পরিণত করলেন। এরপর অহংকার করেছিল মিস্টার আবু লাহাব, আল্লাহ সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাক। অহংকার করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছেন। এরপর অহংকার করেছিল ওলীদ যখন ওলীদ বিন মুগিরা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করেছিল, নবীকে জাদুকর, নবীকে কাহেন, নবীকে পাগল বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের কারণে তার জন্ম ইতিহাস তুলে দিলেন। উতুল্লিম বাদা যালিকা জানিম, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে অহংকার যারা করে তাদের জন্ম ঠিক নাই, তারা বৈধ মায়ের সন্তান হতে পারে না, তারা হচ্ছে যারা সন্তান। ঠিক কিনা? অহংকার আমার বন্ধুগণ, অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন মুসাইলামাতুল কাজ্জাব, যিনি ভণ্ড নবী দাবিদার ছিলেন। আবু বকর সিদ্দিক আল্লাহ বিজয় করলেন। অহংকার করেছিল আবুল উলুম, হযরত ওমরকে শাহাদাত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই অহংকারীকে পাত্তা দিলেন না। অহংকার করেছিল আব্দুর রহমান ইবনে মুলজাম, আল্লাহ তাকে শেষ করে দিলেন। অহংকার করেছিল মিস্টার ইয়াজিদ, তিনি মনে করেছিল সব ক্ষমতা তার, আল্লাহ ইয়াজিদকে জুতার বাড়ি দিয়ে শেষ করে দিলেন, পৃথিবীর ইতিহাসে চিরদিনের মতো ধ্বংস করলেন। অহংকার করেছিল মিস্টার গোলাম আহমদ কাদিয়ানি, তিনি নিজেকে নবী দাবি করেছিলেন, আল্লাহ তাকে পায়খানার মধ্যে মৃত্যু দান করলেন। অহংকার করেছিল সম্রাট আকবর, তিনি দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন। দ্বীন-ই ইলাহি প্রবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিদায় করতে চাইলেন, ইসলাম টিকে রইল। অহংকারী সম্রাট আকবর শেষ হয়ে গেল। অহংকার করেছিল গৌর গোবিন্দ, শাহজালাল ইয়ামানের যুগে আল্লাহ রাব্বুল আলামিন গৌর গোবিন্দকে শেষ করলেন। অহংকার করেছিল মিস্টার ফিতরাজ, খাজা মঈনুদ্দিন চিশতির যুগে আল্লাহ তাকে শেষ করে দিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেও যারা ইসলাম নিয়ে অহংকার করেছেন, কোরআন নিয়ে বেয়াদবি করেছিল মিস্টার দাউদ হায়দার, আল্লাহ তাকে জুতা নিক্ষেপ করালেন। বেয়াদবি করেছিল তাসলিমা নাসরিন, তিনি বোরকার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, তাকে রাতের আঁধারে বোরকা পরে বাংলার জমিন থেকে বের হতে হয়েছে। বেয়াদবি করেছিল লতিফ সিদ্দিকী নামক জানোয়ার, তাকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। 18 কোটি মানুষের কলিজায় ঠান্ডা করেছেন, প্রশান্ত করেছেন। সেই লতিফ সিদ্দিকী জানোয়ারকে ইসলামের সাথে বেয়াদবি করার কারণে প্রথমে ক্যাবিনেট থেকে, তারপরে সংসদ থেকে, তারপরে দল থেকে পর্যন্ত বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? অহংকার করেছিল, ইসলামের সাথে বেয়াদবি করেছিল আহমদ শরীফ, আল্লাহ তাকে শেষ করে দিলেন। বেয়াদবি করেছিল কবি শামসুর রহমান, তিনি বলেছিলেন সকালবেলা আজান দিলে মুয়াজ্জিন আমার মনে হয় বেশ্যা সারা রাত
জানা করে এসে চিৎকার মারতেছেন। আল্লাহ কবি শামসুর রহমানকে শেষ করে দিলেন। ওই বেয়াদবদেরকে শিক্ষা না নিয়ে বর্তমান অহংকারের মস্তদে বসছিল টাকলো মুরাদ। সে বেয়াদব বলেছিল আমার মাথায় চুল থাকার না থাক, বাংলার জমিনে ইসলাম থাকবে না, ঠিক কিনা বলেন? সেদিন আমরা বলেছিলাম তোর মাথায় চুল থাকার না থাক, ইসলাম থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এই বেয়াদব যখনই অহংকার করেন একজন কোরআনের শ্রেষ্ঠ পাখির শানে বেয়াদবি করেছেন, তিনি নাকি সেই পরিমাণ জানা করেছেন সেই পরিমাণ শাস্তি হয় নাই, ফাঁসি দেওয়া উচিত ছিল। এই কথা যেদিনে বলেছেন সেদিনই আল্লাহ এই টাকলো মুরাদকে জাতীয় জানাখার লজ্জা হিসাবে জাতির সামনে বেইজ্জত করে ছাড়লেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ইসলামের দুশমনদেরকে এভাবে যে বিদায় করলেন, সেজন্য কোটি কোটি মানুষ আপনার জন্য দোয়া করেন। সিদ্ধান্ত নিতে হবে বাংলার জমিনে টাকলো মুরাদের মতো যতজন কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের সম্মানের বিরুদ্ধে আঘাত হানে, একজনকে রেহাই দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা? কানাডায় জায়গা পেল না, লন্ডনে দুবাই জায়গা পেল না, বাংলাদেশে জায়গা হবে না। যদি দুনিয়ায় বাঁচতে চাও আল্লাহর দরবারে তওবা করো, না হয় জাতির সামনে মিরপুর স্টেডিয়ামে লটকে দেওয়া হোক, 18 কোটি মানুষ সেই বেয়াদবের গালে জুতা মারবে। আপনারা কারা কারা রাজি আছি? দুই হাত আল্লাহকে দেখায়। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলো না। তুমি অহংকার করে কি করতে পারবা? আর আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই জমিনের মধ্যে আল্লাহর বান্দা যারা, তাদের এক নাম্বার গুণ হলো তারা জমিনে চলাফেরা করে নরম হয়ে, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এই টাকলু বড় টাকলু নয়, এক নম্বরের টাকলু ছিল টাকলু হামান। সেই টাকলু হামানে প্রথমে ইসলামকে ধ্বংস করেছিলেন। আমি সংক্ষিপ্ত আকারে টাকলু হামানের কথা বললে তারপরে টাকলু মুরাদের স্পষ্ট হয়ে যাবে আপনাদের সামনে। টাকলু হামান ছিল ফেরাউনের বড় মন্ত্রী। ফেরাউনের যখন ছোট্টবেলায় তিনি ছিলেন সীমাহীন দুষ্ট, তিনি দুষ্ট অবস্থায় তার মা বাপ তাকে তেজ্য পুত্র করেছেন, ঘর থেকে বের করে দিলেন। এবার ফেরাউন চলে যাচ্ছে, পথের মধ্যে দেখা গেল মাথায় চুল নাই একজন ব্যক্তি, তার নাম ছিল হামান। সে বলতেছে কোথায় যাও? ফেরাউন বলতেছে আমার মা বাপ আমাকে বের করে দিয়ে দুষ্টামির কারণে। ও বলতেছে আমিও তো একই পথের প্রতীক, চলো দুইজন একসাথে যাই। একটা তরমুজ খেতে গেলেন, তরমুজ যখন চুরি করতে চাইলেন, তরমুজের মালিকে যখন দুইজনকে ধরো চুর হিসাবে দুইজনে পায়ে ধরলো, টাকলু বললো আমার মাথায় চুল নাই, বুদ্ধি আছে, একটা পরামর্শ শুনো, দুইজনে আমরা তার তরমুজ খেতে চাকরি করার ওয়াদা করি। চাকরি করার ওয়াদা করলেন, দুইজনে চাকরি করা শুরু করলেন। এবার কিছুদিন চাকরি করতে করতে হঠাৎ সেই দেশের মধ্যে বড় কবরস্থানের দারোয়ান যখন মারা গেল, ঘোষণা দিল, বিজ্ঞপ্তি দিল বড় দারোয়ান দরকার হবে। টাকলু বলতেছে আমার মাথায় চুল নাই, বুদ্ধি আছে, তোকে একটা বুদ্ধি দি, তুই দারোয়ানের দরখাস্ত কর। তিনি দারোয়ানের দরখাস্ত করলেন, শেষ পর্যন্ত দারোয়ান হয়ে গেল। দারোয়ান হয়ে গেল, সেই যুগের মধ্যে প্লেগ রোগ হলো। প্লেগ রোগের মধ্যে হাজার হাজার মানুষ মরতেছে। টাকলু হামান বলতেছে আমার একটা বুদ্ধি শুন, এমনি খবর দিস না, কিছু ঘুষের টাকা নেই, 500, 200, 100 যা পারো। এই ঘুষের টাকা নিতে নিতে টাকলুর বুদ্ধিতে সে ঘুষখোর বড় হয়ে গেল। এবার যেখানে যখন নাকি ভালো কাজের দরকার হয়, ফেরাউন গিয়ে হাজির, আমি দেবো টাকা, মেয়ের বিবাহ হচ্ছে আমি দেবো টাকা, রাস্তা হচ্ছে আমি দেবো টাকা। এটা কিসের টাকা? ঘুষের টাকা। আমাদের দেশে কিছু মসজিদ মাদ্রাসায় যখন চাঁদা তুলে, হুজুররা বলে 5000 টাকা দিলে অমুক ব্যক্তি 5000 মারহাবা। আরেকজন যখন 500 টাকা দেয় বলে দূর বাবা, 500 টাকা দিলে দূর বাবা বলে। আর বুঝে না ওই ব্যক্তির 500 টাকা ঘাম জড়ানো টাকা, আর এই ব্যক্তির 5000 টাকা ঘুষের টাকা। সেই ঘুষের টাকার চাইতে গরিবের 5 টাকার মূল্য বেশি না কম? তাবুক যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু উপহার দিয়েছিলেন রাসূলুল্লাহর কাছে। সব সাহাবা একরামের চাইতে আবু বকরের হাদিয়াটা বেশি গ্রহণীয় হলো, কারণ তারটা হচ্ছে ইখলাসের সহিত দেওয়া টাকা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার যখন নাকি ঘুষের টাকা দিতে দিতে বড় নেতা হয়ে গেলেন, মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ফেরাউন মন্ত্রী হয়ে গেল। এবার বাদশা মারা গেলেন, ফেরাউন প্রেসিডেন্ট হয়ে গেলেন।
টাকলু হামান বলতেছে এবার তোমার উচিত হবে বড় দরজায় ওঠা। ফেরাউন বলছে এর চেয়ে বড় দরজা কি হতে পারে? বলে বড় দরজা হচ্ছে তুমি খোদা হয়ে যাও। কি হয়ে যাও? খোদা হয়ে যাও। টাকলু হামান বুদ্ধি দিল। ফেরাউন বলল কিভাবে? বলে 40 বছর কষ্ট হবে, প্রথম 10 বছর তোমাকে আলেম ওলামা যারা আছে তাদের সবাইকে হয়তো মেরে ফেলতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে। কারণ তুমি যখন জুলুম করবা, অন্যায় করবা, অত্যাচার করবা, সর্বপ্রথম তোমার বিরোধী বাধা হয়ে দাঁড়াবে এই যুগের ওলামায়ে কেরামরা। ওলামায়ে কেরামরা গভীর কণ্ঠে, জোরালো কণ্ঠে বাতিলের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে জীবন দিয়ে এবং বক্তব্য রাখে। প্রয়োজনে জীবন যাক আর মৃত্যু হোক না কেন, কোন ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম রিমান্ড, মামলা, হামলা, নির্যাতনকে ভয় করে না। হক কথা থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হয় না, ঠিক কিনা? আলেম ওলামাদেরকে মেরে ফেলো, না হয় জেলখানায় দাও। আলেমদেরকে, নিরীহ আলেমদেরকে জেলখানায় দেওয়া, এটা হচ্ছে টাকলু হামানের বুদ্ধি। কার বুদ্ধি? বলেন না, টাকলু হামানের বুদ্ধি। আলেম ওলামাদেরকে ধ্বংস করলেন। 2 নম্বর, ইসলামী শিক্ষা বন্ধ করে দাও। ইসলামী শিক্ষা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই দেশে আর আলেম উঠবে না, কোরআনওয়ালা হাদিসওয়ালা উঠবে না। আপনি খোদা দাবি করলে কেউ আপনার বিরোধিতা করবে না। এই যুগে যুগে দেখতে পাই, যখন এই ইসলামকে দুনিয়ার জমিন থেকে কোরআনকে বিদায় করে দিতে চায়, পরিকল্পনা 1 নম্বর ওলামায়ে কেরামদেরকে